আসসালামু আলাইকুম। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। লাউ স্যুপ, লাউ আর গাজর দিয়ে চিকেন দিয়ে স্যুপ তৈরি করে নিলাম খুব সহজে। এই স্যুপটা খেতে খুবই মজা। এটা বাংলাদেশের বাইরের দেশে তৈরি। এখন এটা কিভাবে তৈরি করলাম, কোন সহজভাবে তৈরি করলাম, কি উপায়ে, এটা আপনাদেরকে আমি এখন দেখাবো। এই যে দেখুন, এই কচিলাটা দিয়ে আমি খুব পাতলা করে কেটে লাউয়ের স্যুপ বানাবো। এটা যদিও বড় দেখা যাচ্ছে, কিন্তু না, এটা আরও বড় হবে। এটা খুব কচি, এই সবুজ দেখা যাবে। এটাকে আমি খুব সুন্দরভাবে স্যুপ বানাবো, না খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এটা আমি খুব পাতলা করে ছিলিয়েছি, এর জন্য যে কিছুটা রয়েছে এটাও ছিলে দিব। আর এই পাতলা করে কেটে এটাকে স্যুপ তৈরি করবো। এই যে লাউ এইভাবে পাতলা করে কাটা হলো, সবুজ অংশটা মাংস দিয়ে খুব সুন্দর করে স্যুপ বানিয়ে নেবো। আপনারা পারলে চিংড়ি মাছও দিতে পারেন। দেখুন লাউটা কত কুচি নেওয়ার চেষ্টা করবেন। স্যুপের জন্য প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি করে দিয়ে দিব কাঁচামরিচ, মাংস কিমা, মুরগি মাংস। খেয়াল রাখবেন যেন শক্ত না হয় মাংসটা যেন নরম অবস্থা থাকে। পেঁয়াজ আর রসুন, আদা দিয়ে এটাকে ভালো করে আবারও কষাতে হবে। দিয়ে দিব স্বাদ মতো পানি, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। অনুমান মতো লবণ দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া এবং স্বাদ মতো লবণে দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা দালচিনির টুকরো, 2টা এলাচ, 2-3টা গোলমরিচ। এই পর্যায়ে আসলে বুঝতে পারবেন যে হ্যাঁ, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব এই যে সবুজ লাউগুলো কাটা হয়েছিল, এটা দিয়ে দিব এখন। আর আমি অল্প দিয়ে দিলাম গাজরগুলো ঠিক একইভাবে কাটা হয়েছে, একটু বাঁকা করে পাতলা করে গোল করে কাটা হয়েছে। যেমন সবুজ আর এই কমলা দুটি মানে এত সুন্দর দেখা যাবে, মানে বলার অপেক্ষা থাকবে না, এবং খুবই মজার এবং স্বাস্থ্যকর একটি খাবার। চিকেন এই 3টা দিয়ে এত সুন্দর দেখাচ্ছে আর খেতে এত মজা যে বলার শেষ থাকে না। আপনারা আমার কথা বিশ্বাস করে একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন এবং খেয়ে দেখবেন যে কতটা মজা। তাহলে এখন আমি কর্নফ্লাওয়ারটা গুলে এখানে দিয়ে দিব। যেহেতু সিদ্ধ হয়ে আসছে, আমার রান্নাটা শেষের দিকে। আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। যেহেতু আমি এক হাতে করি, আমার তাড়াতাড়ি করে দিতে হবে, সাথে নাড়াচাড়া করতে হবে, নাহলে জমে যায়। কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য একটু ঘন হয়ে আসবে, জিনিসটা দেখতেও সুন্দর হবে, খেতেও সুন্দর হবে, স্যুপ তৈরি হয়ে যাবে। আপনারা এইভাবে বাসায় খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নেবেন। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। এটাও যদি বাসার ছোটরা খায় তাহলে দিবেন, আর যদি ছোটরা ধনিয়া পাতাটা না খায় তাহলে দিবেন না। এই যে ঘন হয়ে আসছে, সুন্দর দেখাচ্ছে এবং খাওয়াটাও খুব মজার খাবার। আমি কর্নফ্লাওয়ারটা একটু কমিয়ে দিয়েছি, আপনারা পারলে একটু বাড়িয়ে দিবেন, তাহলে আরও ঘন হবে।